হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভাবছো তো হঠাৎ করে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি? তো আজকে রয়েছে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ। তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, আর এসে দেখি এখানে মনে হচ্ছে বাইকের ক্যারেজ বসেছে। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি। আর এদিকে দেখো, আমার বড়বাবুকে ভিডিও করতে দিয়েছি, আর এখানে এত লোকের ভিড় ছিল যে ও ঠিকঠাক ভিডিওই করতে পারেনি। তারপরে তো আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো খাওয়ার প্যান্ডেলের সামনে লোকের ভিড় দেখেছো? আর এদিকে আমি গিয়ে প্রেজেন্টেশনটা বউকে দিয়েই দিলাম। তো তোমাদের দেখাতে ভুলে গেছি। আর দেখো, এখন বউকে তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। বেশ মিষ্টি রাখছিল, আর শাড়ির কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল। তারপরে চলে এসেছে একটা ফাঁকা জায়গায় হাওয়া খেতে। তো এই জায়গাটা বসার জন্যই বানিয়েছে। তো এই জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল। তো এদিকে দেখি গরমের মধ্যে বড়বাবু আবার গরম গরম জিলাপা নিয়ে এসেছে। ও তো ঘেমে অবস্থা খারাপ ওর। তারপরে এনেছে পকোড়া, আর দিয়েছে মাত্র 3টে পকোড়া। ভাবা যায় এত ভিড় হয়েছে স্টলগুলোতে। তো তারপরে যাই হোক, বসে বসে জিলাপা খেয়ে নিয়েছি, আর এখন খাচ্ছি হাওয়া। হাওয়া না খেয়ে এদিকে এখন চলে এসেছি খাওয়ার টেবিলে। লোকের ভিড় দেখে আর ভালো লাগছিল না, মনে হচ্ছে খাওয়া বাদ দিয়ে বাড়ি চলে যাব। তো তারপরে এত পরিমাণে ঘামছি খেতে বসে, এদিকে যে টিস্যুটা দিয়ে দেয় থালার সাথে, সেটা দিয়ে আমি মুখ মুছছি। ভাবা যায়। তো এদিকে প্রথমেই দিয়ে দিয়েছে সাদা ভাত, সাথে সবজি ডাল আর স্যালাড, আর অনেক কিছু মিস করে গেছি। তো আপাতত দেখাচ্ছি কাঁঠাল চিংড়ি। এদিকে আমার বড়বাবু তো ঘেমে স্নান করে নিয়েছে। যাই হোক, অবশেষে মাটন দিয়ে খাওয়াটা বাকি রয়েছে, আর শেষ পাতে ছিল চাটনি। গরমের মধ্যে কিন্তু চাটনিটা বেশ ভালোই লাগে, আর দই মিষ্টি খেতে আমার বেশ ভালোই লাগে। আর এই গরমে সবচেয়ে সেরা ছিল এই আইসক্রিমটা। তো আজকের ব্লগটা